হ্যালো বন্ধুরা, সবার প্রিয় এমআইপি জব স্টাডি এবং বিশেষ পরিক্রমা এই দুটি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। আজকের লাইভটি বেশ গুরুত্বপূর্ণ। এটা কিছুটা ফ্রি সময়ের মধ্যে থেকে এই লাইভটি নিব, খুব কম সময়ের মধ্যে থেকে। গুরুত্বপূর্ণ এই জন্যই যে বিশেষ পরীক্ষার জন্য বা তোমরা যারা চাকরি পরীক্ষা দাও তারা বেশিরভাগ সময়ে যে কাজটি করে সেটা হচ্ছে যে একেবারে প্রিপারেশন ছাড়া পরীক্ষা দাও। প্রিপারেশন কেমন নেয় যে পরীক্ষা শুরু হওয়ার 2 মাস বা 1 মাস বা 3 মাস আগে প্রিপারেশন শুরু করে দেয় বা পড়ালেখা শুরু করে দেয়। আলটিমেটলি সেই পড়াটা কোনো কাজেই লাগে না এবং পরীক্ষায় ফেল করে, আর এটার জন্য সারা জীবন নিজেকে দোষ দিতে থাকে। তো আজকের যে লাইভের বিষয়টি থাকবে সেটি হচ্ছে যে তোমরা যারা আসলেই চাকরির বয়স যে কয়দিন আছে এই কয়দিনের মধ্যে একটা ভালো জব চাও বা বিশেষ ক্যাডার হতে চাও বা ভালো ক্যাডার হতে চাও, তাদের জন্য যেটা আমার পরামর্শ সেটা হচ্ছে যে তোমাদের বিশেষ প্রস্তুতি শুরু করতে হবে একেবারে কম পক্ষে হলো 8 মাস আগে থেকে। 8 থেকে 10 মাস বা 12 মাস যদি প্রস্তুতিটা শুরু করো 8 মাস আগের থেকে, তাহলে কিন্তু তুমি একবারেই ক্যাডার হতে পারবা যদি প্রিপারেশনটা যদি প্ল্যান মাফিক হয়। তোমাদের এই প্রথমবারই বিশেষ ক্যাডার হওয়ার জন্য, প্রথমবারই যাতে বিশেষ ক্যাডার হতে পারো সেইটার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন বা কি করে প্রথমবারে বিশেষ ক্যাডার হওয়া যায়, এর জন্য যেটা থাকে যে তোমরা তো যারা শুরু করো তারা বেশিরভাগ ক্ষেত্রেই জানো না যে কীভাবে শুরু করতে হবে বা কী পড়তে হবে, কী বই পড়তে হবে, কখন কোনটা পড়তে হবে, এগুলো ম্যাক্সিমামেরই যেটা হয় যে জানা থাকে না। জাস্ট হাতে গোনা 2-একটা সাধারণ জ্ঞানের বইটি কিনে পড়ালেখা শুরু করে দাও, তাও সেটা কি বিশেষ সার্কুলার হওয়ার পরে বা সার্কুলার হওয়ার 1 মাস আগে অল্প কিছুদিনের জন্য পড়ো এবং তখন প্রশ্ন করে করে একদম শেষ করে দাও যে স্যার এখন কি পড়বো, এটা পারি না, এরকম নানান ধরনের কথা বলো। যাতে এইটা না হয় এই জন্য 42তম যারা পরীক্ষা দিবে, 41তম বিশেষটা সামনে, 42তম যারা বিশেষ পরীক্ষা দিবে তাদের জন্য অ্যাডভান্স কোর্স করতে হবে। এবং তোমাদের জন্যই যেটি হচ্ছে যে 42তম যারা অ্যাডভান্স 42তম বিশেষেই যারা মনে করছো যে না আমি ওই বিশেষেই ক্যাডার হব, 42তমতেই আমি ক্যাডার হব, অথবা ভালো কোনো জব করব, সরকারি কোনো জব করব, বা আমি চাকরির পরীক্ষার মধ্যে একজন নিজেকে কি বলে যে স্ট্রং কম্পিটিটিভ ক্যান্ডিডেট হিসেবে নিজেকে তুলে ধরবো। তোমাদের জন্য যেটা হচ্ছে যে আমার যে এমআইপি জব স্টাডি আছে, যে অ্যাপটি আছে, সেই অ্যাপের মধ্যে থেকে একদম লং এটা কি বলে যে দীর্ঘমেয়াদী, লং টাইম যদি বলতে চাই যে দীর্ঘমেয়াদী তোমাদের জন্য একটি কোর্স শুরু করতে যাচ্ছি, সেটা নিয়ে এই লাইভটি করা। আমি প্রথমে এই বিষয়টা জানিয়ে দিই সেটা কেন এই লাইভটি জরুরি। সেটি হচ্ছে এক হচ্ছে যে এখান থেকে অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ থেকে, এই যে 2020 সালের মার্চ মাসের 1 তারিখ থেকেই 42তমদের জন্য 2টি কোর্স শুরু করা হবে। 2টি কোর্স বলতে এটা একটা লং কোর্স, 2টি কোর্স থাকবে 42তমের জন্য। একটার নাম হচ্ছে জেনারেল লেভেল হচ্ছে এটা হচ্ছে যে এটার নাম হচ্ছে যে 42তম টার্গেট ব্যাচ, যেটা জেনারেল লেভেল থাকবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্স লেভেল হচ্ছে গোল্ড ব্যাচ, 42তম গোল্ড ব্যাচ। তো যেটা জেনারেল লেভেলের মধ্যে থেকে এখানে তোমরা 40 থেকে 50টি অ্যাসাইনমেন্ট পাবে, উইকলি অ্যাসাইনমেন্ট, বাসায় কি পড়তে হবে সেই বইয়ের তালিকা থেকে শুরু করে, বইয়ের তালিকা আমি আজকেই বলবো, কী বই কিনতে হবে সেটা বইয়ের তালিকা আমি বলে দেবো একটু পরে। এটার জন্যই মেইনলি লাইভটি নেওয়া। 2টি কোর্সের একটি হচ্ছে 42তম যেটা হচ্ছে টার্গেট ব্যাচ, এটি হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি, অর্থাৎ এখানে 40 থেকে 50টি হোম অ্যাসাইনমেন্ট পাবে পরীক্ষার আগ পর্যন্ত যতদিন দেওয়া যায়, এবং সেই অনুযায়ী তোমরা বাড়ির কাজগুলো করবে, নোট করবে, আমি যেভাবে বলবো সেভাবে নোটগুলো করবে এবং সেভাবে তোমার বাড়ির কাজগুলো করবে। এবং প্রতি সপ্তাহে ওই বাড়ির কাজ থেকে 40 থেকে 45টি যে যতগুলো কাজ দেওয়া থাকবে সেগুলোর উপর একটা শর্ট এক্সাম হবে, ছোট একটা এক্সাম হবে। এক্সামটা হবে আমাদের এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে এক্সাম হবে, একদম ফ্রি অফ কস্ট, সম্পূর্ণরূপে ফ্রি। পাশাপাশি বইয়ের তালিকাগুলো থেকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট তোমরা বাসার মধ্যে কমপ্লিট করবে। আচ্ছা, আরেকটি যেটি থাকে সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল যেটি থাকে, তোমাদের জন্য অ্যাডভান্স লেভেল যেটি আছে সেই অ্যাডভান্স লেভেলের কাজটি কিছুটা ব্যয় সাপেক্ষ। এইখানে তোমাদের একটা বুঝতে হবে যে এইখানে আমরা অ্যাডভান্স লেভেল যে কাজটি হবে এখানে অনেক কিছু করা হবে। এখানে তোমাদেরকে একটু কেন এটা ব্যয় সাপেক্ষ এটা তোমাদেরকে না বলি তোমরা হয়তো ভুল বুঝবে।
এটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যে 25টি আলাদা ধরনের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, যেগুলো করতেও একটা টিম কাজ করে, সে একটা টিম কাজ করেছে অ্যাসাইনমেন্টের জন্য, এবং সেটার 25টার উপরে এক্সক্লুসিভ 25টি পরীক্ষা, পাশাপাশি 200টি অনলাইন ক্লাসের স্যারদের তো পেমেন্ট আছে, 200টা ক্লাসের পেমেন্ট স্যারদেরকে দেওয়ার ব্যাপার আছে, সেই ক্লাসগুলো আবার এডিট করার জন্য কাজের ব্যাপার আছে। তারপরে আমাদের এখানে টিম কাজ করছে, তাদের স্যালারি, তারপরে অফিস ভাড়া, এই যে আমি এটা পুরো একটা অফিস ভাড়া নিয়ে ফেলেছি। তো এটা হচ্ছে যে ওখান থেকে এটা বিয়ার করা হবে, ভাড়াটা বিয়ার করা হবে। সো এর জন্য অ্যাডভান্স লেভেলটা যারা করবে তাদের কিছুটা ব্যয়, মানে মান্থলি কিছু ব্যয় করতে হবে, প্রতি মাসে 300 টাকার মতো এরকম ব্যয় করতে হবে যারা অ্যাডভান্স লেভেল করতে চায় তারা। আর যারা জেনারেল লেভেলে করবে তাদের জন্য কোনো ফি নেই, ফ্রি। আচ্ছা, তো তোমাদের জন্য যেটি থাকে যে এই দুটি কোর্স 1 মার্চ থেকে শুরু করা হবে, এবং এই দুটি কোর্সেরই অ্যাসাইনমেন্ট থাকবে 40 থেকে 50টি করে অ্যাসাইনমেন্ট থাকবে, প্রতি সপ্তাহে বাড়ির কাজ দেওয়া থাকবে, এবং অ্যাপসে এটা রুটিন দেওয়া থাকবে, ওই রুটিন দেখে তোমরা বাড়ির কাজগুলো করতে পারবে। এখন এই অ্যাসাইনমেন্টগুলো শুরু হবে 1 তারিখ থেকে, অর্থাৎ 1 মার্চ থেকে, দুটোরই অ্যাসাইনমেন্ট শুরু হবে 1 মার্চ থেকে। আর এক্ষেত্রে তোমার এই 1 মার্চের যে অ্যাসাইনমেন্ট শুরু হবে তার আগে তোমাদের কিছু বই কিনতে হবে, যে বইগুলো তুমি বাসার থেকে এখন এই 1 মার্চের আগেই, আমার যেটা পরামর্শ আজকে লাইভটি নেওয়ার যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে এই বইয়ের নামগুলো আমি আজকে বলে দিব, এই নামগুলো থেকে তোমরা এর মধ্যে থেকে এই বইগুলো সংগ্রহে রাখবে। যদি কারো কাছে থেকে থাকে তাহলে তার কিনতে হবে না, আর যদি কারো কাছে না থাকে তাহলে তোমরা এই বইগুলো সংগ্রহ করবে। আচ্ছা, এই বইয়ের নামগুলো আমি বলে দিচ্ছি, তার আগে তোমাদেরকে অ্যাডভান্স লেভেল এবং জেনারেল লেভেলের বিষয়টা একটু হিন্টস দেই। সেটা হচ্ছে তোমাদের যেটা জেনারেল লেভেল যেটা থাকবে সেইখানে জব সলিউশন যে বইটি আছে এটি তোমাদের অবশ্যই পড়তে হবে। জব সলিউশনটা তোমরা যেভাবে পড়ো, সবাই পড়ো ইনফ্যাক্ট, এবং আমার মনে হয় যারা চাকরি পরীক্ষায় অংশ নেয় তারা প্রত্যেকেই জব সলিউশন বইটা কেনে এবং সবাই পড়ো। পড়ার ক্ষেত্রে যেটা হয় যে এই পড়াটা তোমাদের মনে থাকে না, অনেক পরে তোমাদের মনে থাকে না, বা যা পড়ো ভুলে যাও, এরকম ব্যাপারটাই ঘটে। তো সেই ক্ষেত্রে কীভাবে পড়তে হবে, কীভাবে বইটা কভার করতে হবে সেটা নিয়ে এই লাইভের মধ্যে বলে দিব। 1 মার্চের লাইভ যে সেটাতে বলে দিব। এই জব সলিউশন বইটা তোমার 6 সপ্তাহের পড়া থাকবে, 6 সপ্তাহের মধ্যে, মানে 1.5 মাসের মধ্যে জব সলিউশন বইটা পুরোটাই তোমাকে শেষ করে ফেলতে হবে, এবং আমি যেভাবে বলবো সেভাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বোর্ড বই 15টা, যে 15টার নাম আমি বলে দেবো একটু পরেই। বোর্ড বই বা যে বইগুলো লাগবে এরকম 15টা বইয়ের নাম আমি বলে দেবো। এখন জব সলিউশন তো কিনতেই হবে, পাশাপাশি বোর্ড বই, মানে ওই যে 7 থেকে ক্লাস 10-এর যে 9-10-এর যে বইগুলো, বোর্ড বইগুলো খুবই কম দাম, এটা নীলক্ষেত বা যে কোনো দোকানে গেলেই পাওয়া যাবে, এরকম 15টা বইয়ের নাম আমি বলে দেবো এখন, সেই বইটা লাগবে। তো এটার উপরে হবে 15টা অ্যাসাইনমেন্ট হবে। আর আমার যে জব প্রশ্ন ব্যাংক, এগুলো পড়ার পরে তখন ওই বইটা লাগবে, ওটা আরও অনেক পরে লাগবে। জব প্রশ্ন ব্যাংকটা এই মুহূর্তে মানে যারা 42 দেবে তাদের জন্য না, তো তাদের ওই বইটা লাগবে এই পড়াগুলো হওয়ার পরে, কারণ এই পড়াগুলো রিভিশন দেওয়ার জন্য জব প্রশ্ন ব্যাংক বইটা পারফেক্ট বই। বিকজ ওই জব প্রশ্ন ব্যাংকের মধ্যে যেটা হচ্ছে যে জব সলিউশনের প্রশ্নগুলোও তো আছে, তারপরে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো সেগুলোও দেওয়া আছে, এছাড়াও এক্সট্রা যে প্রশ্ন সেগুলোও দেওয়া আছে। তো ওটা রিভিশনের জন্য জব প্রশ্ন ব্যাংকটা পারফেক্ট বই। ওইটা থাকবে তোমার 5 সপ্তাহের পড়া। আর তারপর অন্যান্য সহায়ক বই, মানে অন্যান্য যে বইগুলো সহায়ক আরও পড়তে হবে, গাইড বই থেকে কিছু গাইড বই বা এই ধরনের কিছু পড়তে হবে, সেইটা হবে 9 সপ্তাহের পড়া। এই সব মিলে তোমাদের জন্য যারা ফ্রি অফ কস্ট, কোনো মানে ফি দিতে হবে না, এদের জন্য এই জিনিসগুলো 40 সপ্তাহের কাজ দেওয়া হবে, এবং এদের এই 40 সপ্তাহের উপরে 40টা শর্ট এক্সাম হবে। তো তোমাদের জন্য যারা জেনারেল ব্যাচে থাকবে, মানে টার্গেট ব্যাচ 42তম, তাদের জন্য 40 সপ্তাহের জন্য এই কাজটা 40 সপ্তাহে দেওয়া হবে, এবং এর সাথে সাথে আমাদের অ্যাপসে তোমাদের 1 মাসের রুটিন দেওয়া থাকবে। ওই রুটিনের মধ্যে থেকে কখন কোনটা পরীক্ষা হবে এবং কখন কোনটা অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে সেগুলো দেওয়া থাকবে। তোমরা এখান থেকে এই অ্যাপসটা ব্যবহার করে তোমরা এটা দেখতে পারবে। আর যেটা গোল্ড ব্যাচ, যেটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, অ্যাডভান্স লেভেলের ব্যাচ, এই অ্যাডভান্স যে লেভেলটা, সেই লেভেলে যে গোল্ড ব্যাচ যেটা, সেই ক্ষেত্রে তোমার একটু ভিন্ন সার্ভিস থাকবে, যেহেতু তারা পে করে ওটা কাজটা করবে, এবং ওই ব্যাচটার যে পেমেন্ট করবে সেটা দিয়েই আমাদের এই অনলাইনের যে যারা আমাদের সাথে যুক্ত আছে তাদেরকে আমরা পে করব, এবং সব কিছু খরচগুলো বিয়ার করবো আমরা ওখান থেকে। সো ওই জন্য ওদের সার্ভিসটা একটু ডিফারেন্ট হবে, এটা তোমাদেরকে মেনে নিতে হবে যে ওই সার্ভিসটা একটু মানে অনেকখানি ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে এরকম
যে জব সলিউশন 6 ভাগই থাকবে, জব সলিউশন থাকবে, কিন্তু ওদের জন্য যেটা এক্সট্রা সার্ভিস থাকবে সেটা হচ্ছে যে পিএইচসির সিলেবাসটাকে, পুরো পিএইচসির সিলেবাসটাকে 25 ভাগ করে 25টা অ্যাসাইনমেন্ট নোট তোমাকে দেওয়া হবে। 25টা অ্যাসাইনমেন্ট নোট, এই 25টা অ্যাসাইনমেন্ট নোট তোমাদের কাছে যাবে বাড়িতে, একদম এখান থেকে কুরিয়ারকে পাঠিয়ে দেওয়া হবে 25টা অ্যাসাইনমেন্ট নোট। তোমরা এই 25টা নোট, এক্সক্লুসিভ যে নোট, এই নোটগুলো বাসার মধ্যে পড়বে, একদম পিএইচসির সিলেবাস অনুযায়ী নোটগুলো করে দেওয়া আছে, এগুলো বাসায় পড়বে। ওই 25টার উপরে 25টা পরীক্ষা হবে, 200 নম্বর পরীক্ষা হবে, এবং 200 নম্বর এমসিকিউ পরীক্ষা দিবে। পরীক্ষার প্রশ্নগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে উত্তর করে সেখানে উত্তর করে দেওয়া হবে। এটা একটা বাড়তি সার্ভিস ওখানে থাকবে অ্যাসাইনমেন্ট নিয়ে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে পিএইচসির সিলেবাসটাকে 25 ভাগ করে টোটাল সিলেবাসটাকে তোমাকে নোট করে দেওয়া হচ্ছে, এবং তুমি সেটা পড়ে এবার পরীক্ষা দিচ্ছ। এটা খুবই কার্যকর বিষয় হবে। এটা এই জন্যই জেনারেলে দেওয়া হলো না, কারণ এটা করতেও অনেক মানে এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার ছিল, যাতে ওইটা ওঠে, এই জন্যই এইটা পেমেন্ট সিস্টেম করা হলো। আচ্ছা, আর এটা গেল এক। জব প্রশ্ন ব্যাংক বইটা তো এটাও 5 ভাগ থাকবে। তারপরে যে সহায়ক বই যেগুলো আছে এটা 4 ভাগ থাকবে, মানে 4টা ভাগে থাকবে। তারপরে যে 15টা যে আমরা বোর্ড বই এখানে দিচ্ছি, জেনারেল গ্রুপে দিচ্ছি, এটাও অ্যাডভান্স লেভেলে থাকবে 15টা বই, কিন্তু সিস্টেমেটিক্যালি এই বইগুলো অন্যান্য পড়াগুলোর সাথে যুক্ত হয়ে যাবে। আচ্ছা, এর বাইরে যে কাজটি থাকবে সেটা হচ্ছে যেটা আমরা অ্যাডভান্স লেভেলে পাবো, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত 25 থেকে 30টা ক্লাস থাকবে ইংলিশের। 25 থেকে 30টা ক্লাস, এই প্রতিটা ক্লাসে এই লেকচার শিট দিয়ে ক্লাসগুলো হবে। আর এর সাথে সাথে অন্যান্য স্যার যারা সিনিয়র স্যার আছে তাদের সাথে প্রায় 200টার মতো ক্লাস থাকবে, অনলাইন ক্লাস থাকবে। এই ক্লাসগুলো তোমরা এটা টেনে দেখতে পারবে। তারপরে তোমরা ইচ্ছা করলে এটা নোট করতে পারবে, ভেঙে দেখতে পারবে। যে জায়গাগুলো বোঝো না ক্লাসগুলোর মধ্যে, সেই জায়গাগুলো তোমরা বারবার টেনে দেখতে পারবে। এটা কিন্তু আমি যখন লাইভ ক্লাস নেই, যখন আমি প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেই, তখন কিন্তু তোমার আমার লাইভ ক্লাসটা টেনে দেখার কোনো সুযোগ নেই। বাট এইখানে অনলাইন যখন আমার ক্লাসটা করবে, যে কোনো রুল যদি না বোঝো সেটা বারবার টেনে দেখতে পারবে। এটা একটা বিরাট সুযোগ আমার কাছে মনে হয়, খুব ভালো কাজে দিবে তোমাদেরকে। এটা 200টা ক্লাস, এই ক্লাসগুলোর ব্যাখ্যা করে থাকবে। ক্লাসগুলো খুব সুন্দর করে করা আছে, আমাদের অলমোস্ট ক্লাসগুলো শেষ, রেডি প্রায় এই ক্লাসগুলো সব। এখন এগুলো তোমাদের রুটিন মাফিক করে দিলে সেইভাবে তোমরা ক্লাসগুলো করতে পারবে। আর 200টা ক্লাসে ক্লাস টেস্ট থাকবে, মানে ক্লাস শুরুর আগে একটা ছোট্ট একটা ক্লাস টেস্ট থাকবে আগের ক্লাসের উপরে, 10 নম্বরের একটা ক্লাস টেস্ট থাকবে 200টা। আর এরপরে তোমাদের লেকচার শিট যতগুলো আছে, এগুলো সবগুলো শিট তোমাদের বাসায় এটা কুরিয়ারকে পাঠিয়ে দেওয়া হবে, সবগুলো শিট। তারপরে ওই যে 25টা অ্যাসাইনমেন্টের যে অ্যাসাইনমেন্ট নোট ম্যাটেরিয়াল যেগুলো আছে, সব বাসায় তোমাদের কুরিয়ারকে চলে যাবে। তোমরা বাসায় ওই নোটগুলো দেখে ক্লাসের সাথে মিলে তোমরা খুব সুন্দরভাবে ক্লাসগুলো বাসায় বসে, ঘরে বসে ক্লাসগুলো করতে পারবে। আমার মনে হয় যেটা খুবই একটা এফেক্টিভ একটা কাজ হবে। তোমরা ক্লাসগুলো শুরু করলে আমি বুঝতে পারবো যে এটা কেমন কাজ হচ্ছে। আমার কাছে, আমি তো খুবই এক্সাইটেড যে এই কাজটা খুবই ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে তোমাদের যে 25টি সলভ এক্সাম যেটা থাকে, এক্সাম সলভ করে সেই কাজটাই থাকবে। আর একটা ব্যাপার চিন্তা করেছি, সেটা হচ্ছে যেহেতু অ্যাডভান্স লেভেল আর যেহেতু এটা পেমেন্ট কোর্স, তোমাদের মধ্যে পরীক্ষায় যারা কম মার্কস পাবে, প্রতি সপ্তাহে তো 200 নম্বর পরীক্ষা হবে, 225 নম্বর পরীক্ষা হবে, অর্থাৎ 2টা পরীক্ষা হবে। একটা হচ্ছে ওই পরীক্ষা হচ্ছে বইয়ের উপরে 25 নম্বর পরীক্ষা, আর একটা হচ্ছে তোমাদের মানে 200 নম্বর পরীক্ষা। এই পরীক্ষাগুলোতে প্রতি সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরে তোমরা যে মার্কসটা পাবে, সেই মার্কসটা কীরকম পাচ্ছ এটা আমি দেখব। যারা মার্কস কম পাবে, যারা মার্কস খুবই কম পাবে, যেমন আমাদের পরিক্রমাতে যখন পরীক্ষা দেয়, আমি দেখেছি যে এরকম যে 200 নম্বর পরীক্ষার মধ্যে থেকে এমন অনেকে আছে যারা -9, -15 এরকমও পায়। তো তার মানে কি, যে একদম প্রিপারেশন ছাড়াই, সে টোটালি প্রিপারেশন নেই, সে কোর্সটা করছে। আস্তে আস্তে সেই মানুষই একসময় কী হয় যে পরিক্রমাতে আমরা দেখতে পাই যে কী করে যে 80, 90, 100, 120 এরকম পেয়ে যায়। এই 6 মান্থসের মধ্যে এই চেঞ্জটা আসে। তো তোমাদের এই অ্যাপের মধ্যে যে পরীক্ষাগুলো নিব, আমি এটা মার্ক করব যে তোমাদের এই পরীক্ষাগুলোর মধ্যে থেকে মার্কসটা কার বেশি কম আসতেছে। তো যাদের বেশি কম আসবে, কন্টিনিউয়াসলি 2-3 সপ্তাহ যদি তাদের কম আসে, তো তাদেরকে নিয়ে এক্সট্রা কেয়ারের ব্যবস্থা করা হবে, যাতে করে তারা কেন এই কম পাচ্ছে এটা নিয়ে একটা কাজ হবে। এর জন্য আমি একটা টিম রেডি করছি, 5-6 জন একটা টিম আমি রেডি করে ফেলছি, যে এদের কাজ হচ্ছে যে এদেরকে মার্কিং করা এবং যারা কম পাচ্ছে এদেরকে সেই অনুযায়ী এদের গাইড করা। সো আমার মনে হচ্ছে যে এটা কাজটা ঠিকভাবে যদি তোমরা করতে পারো এবং যেভাবে কাজটা দেওয়া হচ্ছে, আমরা যদি টোটালি 8 থেকে 10 মাস বা 1 বছর এটা নিয়ে খাটতে পারি, কাজ করতে পারি, আমার মনে হয় যে তোমরা সবাই
যদি পরিশ্রম করো আমার মনে হয় যে কেউ বিফল হবে না, প্রত্যেকেই মানে ভালো কিছু করবে। পড়াশোনা আসলে এইভাবেই করা উচিত যেভাবে আমরা করতে যাচ্ছি। তো এটা হচ্ছে যে আমার ওই দুটো ইয়ে নিয়ে কথা ছিল। আর তোমাদের এখন তোমরা জেনারেল লেভেলেই করো আর অ্যাডভান্স লেভেলেই করো, যেখানেই করো, ফ্রি করো আর পেমেন্ট দিয়েই করো, তাদের জন্য যে বইগুলো লাগবে, অর্থাৎ সেই বইগুলো থেকে এই যে বইয়ের যে ইয়াটা, এটা একদম পিডিএফ করে আমাদের যে ইয়াতে, আমাদের যে এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে এটা দেয়া থাকবে, বইয়ের লিস্টটা পিডিএফ করে দেওয়া থাকবে। আর আমি তোমাদের মুখে এইখান থেকে, কিন্তু অনেক বইয়ের নাম দেওয়া আছে, এইখান থেকে আমি তোমাদেরকে মুখে 15টা যে গাইড বই বা বোর্ড বই লাগবে, এই আপাতত একটা জব সলিউশন বইটা আর 15টা বোর্ড বই, এই 16টা বই তোমরা এই মুহূর্তে তোমাদের কালেকশনে রাখবে। এটা আমরা যখন 1 মার্চ থেকে কার্যক্রম শুরু করবো তখন কিন্তু এই বইগুলো পড়া দেওয়া থাকবে, তখন যাতে বইগুলো খুঁজতে না হয় এই জন্য আগে এগুলো কিনে রাখবে। খুব ভালো হয় যদি বইগুলো পুরাতন বই কিনতে পারো, আরও ভালো হয়। আমি বইয়ের নামগুলো বলে দিচ্ছি, তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছে। ইব্রাহিম খলিল আছে, স্যার আমি কী কী বই নিব, এই যে কী কী বই নিবে সেটা আমি বলে দিচ্ছি। অর্ণবী আছে, স্যার আমি ক্লাস করব। ভেরি গুড, ক্লাস করলে তাহলে আমাদের যে অ্যাডভান্স লেভেলে চলে আসবে। সামান্য যেটা খরচ লাগে এই খরচগুলো তো করতে হবে, এত 1 বছরের একটা ব্যাপার, কতগুলো খরচের ব্যাপার আছে না এখান থেকে। সো ওইটুকু পেমেন্ট তোমাদের করতে হবে, কারণ এটা সবচেয়ে বড় কথা যে একটা গাইডের মাধ্যমে এই কাজগুলো করতে পারবে, এটা তো বিরাট ব্যাপার। মেহেদি হাসান রাজ, স্যার আমি ক্লাস করতে চাই। থ্যাংক ইউ। তাহলে ক্লাস করতে চাইলে যেটা হয় যে তোমরা অ্যাডভান্স লেভেলে আমাদের এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে, অ্যাপে প্রবেশ করলেই ওখানে দেখবে যে বিস্তারিত তথ্য দেওয়া আছে, তোমরা ওখান থেকে ঢুকে সেখান থেকে তথ্যগুলো জেনে তোমরা নির্দেশনা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অ্যাপে ঢুকে তোমরা অ্যাডমিশন নিতে পারো। নিয়ে ওখান থেকে মার্চের 1 তারিখ থেকে শুরু হবে, এর মধ্যে তোমরা ভর্তি হয়ে শুরু করতে পারো অ্যাডভান্স লেভেল। আর ভর্তি না হলেও সমস্যা নেই, তোমরা জেনারেল লেভেলে করতে পারবে। জেনারেল লেভেলে করতে চাইলেও কিন্তু তোমাদের কিন্তু ওখানে একটা ইয়েস নো দুটো ঘর থাকবে। তুমি ওই জেনারেল লেভেলে করতে চাও কি না, ইয়েস নো দুটো ঘর আসবে, ইয়েস ক্লিক করলে তাহলে তুমি ওই জেনারেল লেভেলের সাবমিটেড হয়ে যাবে। তার আগে যারা একেবারে নতুন, যারা এমআইপি জব স্টাডিতে এখনও তোমরা সাবস্ক্রাইব করো নেই বা ডাউনলোড করো নি, তাদের জন্য তোমরা এখনই ডাউনলোড করে ফেলো, এবং তোমাদের ফ্রেন্ডস যদি কেউ থাকে তাদেরকে ডাউনলোড করতে বলো। ডাউনলোড করার পর একটা রোল আসবে তোমাদের জন্য, যারা ফ্রি করবে তাদের জন্য রোল থাকবে। তো ওই রোল অনুযায়ী তোমরা রোল নাম্বার থাকবে, ওইটা অনুযায়ী তোমরা ওই জেনারেল লেভেলের পরীক্ষাগুলো দিতে পারবে। রানা চক্রবর্তী রাজ, হ্যাঁ থ্যাংক ইউ। ও আছে রুবেল হোসেন, মডেল, সবাই ক্লাস করতে চায়। ক্লাস করতে চাইলে ভালো। আমার মনে হচ্ছে যে কোর্স হবে বাড়িতে বসে থেকে। নর্মালি আমরা কোচিং সেন্টারে যখন যাই তখন কী হয় যে যেতে আসতেই তো আমাদের 3-4 ঘন্টা নষ্ট হয়। আর ওই যে ক্লাসগুলো আমরা কোচিংয়ে করি সেই ক্লাসগুলো কিন্তু আমরা করতে পারি না, টেনে শুনতে পারি না, দেখতে পারি না, যেটা হয়ে যায় লাইভ হয়ে গেল। আর ক্লাসের মধ্যে দেখা যায় যে স্যাররা কী করে যে 1 ঘন্টা ক্লাস এলো, 20 মিনিট গল্প করলো বা অন্যান্য কাজ বাজ করলো, এরকম হয়। বাট এখানে অনলাইনে একদম পারফেক্ট থাকে। তো জাস্ট ক্লাসের জন্যই না, এখানে যেটা হচ্ছে তোমাদের যে আমি বাড়ির কাজটা যেভাবে দিব, এটাই হচ্ছে মেইন কাজ। অর্থাৎ বাড়িতে যে কাজগুলো দেবে এই কাজগুলো ঠিক মতো করে সেটা যদি পড়াটা সাবমিট করতে পারো, ঠিকভাবে ফলো করতে পারো, আমার মনে হয় যে এটা সবচেয়ে বেস্ট কাজ। আর ক্লাসগুলো হচ্ছে অনলাইন যে ক্লাসগুলো 200টা ক্লাস হবে, এই ক্লাসগুলো হচ্ছে তোমার একটা সহায়ক ভূমিকা পালন করবে। অর্থাৎ এই পড়াগুলো বুঝতে এই ক্লাসগুলো তোমাদের খুবই কাজে লাগবে। বিশেষ করে আমি যে 25 থেকে 30টা ইংলিশে ক্লাস নেব, এগুলো তোমাদের জন্য খুবই কার্যকর হবে। তো আমি আশা করছি যে এটা তোমাদের হেল্পফুল হবে। আর একটা কাজ যেটা আমি করতে আছি সেটা হচ্ছে এরকম যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো তোমাদের আমি দীর্ঘদিন ফেলে রাখবো তা না। ক্লাসগুলো তোমাদের জন্য 24 ঘন্টার জন্য থাকবে। তোমরা এই 24 ঘন্টা যতবার খুশি দেখতে পারবে। বিকজ ক্লাসগুলো যদি দীর্ঘদিন থাকে তাহলে হয় কি তোমাদের মধ্যে একটা অলসতা কাজ করে, যে একদিন দেখলাম আর একদিন দেখলাম না, বা পরে দেখবো আর দেখেই না। এটা এই যে নেগলিজেন্সি কাজ করে, এটা যাতে না হয় এই জন্য যেটা হয় যে তোমাদের এই ক্লাসগুলো 20 ঘন্টা ধরে রাখবো। যদি কেউ এরপরে দেখতে চাও সেটা পরে দেখতে পারবে, সমস্যা নাই। বাট এক্সামগুলো থেকে যাবে সবসময়, এক্সামগুলো বারবার দেখতে পারবে। অ্যাডভান্সে মাসে 300 টাকা করে, আর একটা রেজিস্ট্রেশন করতে হবে তুমি ওখান থেকে, যেটা হচ্ছে আমাদের গ্রুপ থেকে জেনে নিবে। আর এখানে আচ্ছা, আমি এবার বইয়ের নামটা বলি, তোমরা বইয়ের নামটা লিখে নাও। আর যদি কেউ লিখতে না চাও, যা শুনে যাও। এই বইয়ের টোটাল লিস্টটা আমাদের যে এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে, এই যে এমআইপি জব স্টাডি অ্যাপের নাম, সেই অ্যাপে দেওয়া থাকবে, লিস্টটা দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে আমি যেগুলো বলছি এগুলো আগে কিনবে। এখানে কিন্তু অনেক বইয়ের নাম দেওয়া আছে।
সব বই এই মুহূর্তে দরকার নাই, তোমরা আপাতত 16টা বই কিনবে। আমি নামটা বলে দিচ্ছি বইগুলোর নাম। আচ্ছা, সেটা একটু দেখো। তাহলে 1 নম্বর বই যেটা লাগবে সেটা হচ্ছে জব সলিউশন। এখন জব সলিউশন বইটা তুমি যে কোনো প্রকাশনী কিনতে পারো। এটা হচ্ছে প্রফেসরস আছে, অ্যাসুরেন্স আছে, সব বই যে কোনো প্রকাশনী একটা হইলেই হবে। তো এরকম একটা জব সলিউশন বই তুমি তোমার কিনতে হবে। এটা দাম একটু বেশি, উঁচু বই। এই বইটা তোমাকে ভেঙে ভেঙে এই বইটা ছিঁড়ে নোট করতে হবে। কি করতে হবে সেটা আমি 1 মার্চ তোমাদের লাইভে এসে বলে দিব। এর মধ্যে আমি আরও লাইভ নিব 2-1টা, তখনও বলে দিতে পারি। আর 1 মার্চ যেটা নিব সেইখানে তোমাদেরকে আমি বিস্তারিত বলবো যে ওই বইটা তোমরা কীভাবে পড়বে। 1 নাম্বার 2 হচ্ছে 15টা তোমাদের বোর্ড বই সংশ্লিষ্ট বই পড়তে হবে। এই 15টা বইয়ের নাম আমি তোমাদের বলে দিচ্ছি সিরিয়ালি। এগুলো তোমরা লিখে রাখতে পারো, নাও রাখতে পারো, কারণ অ্যাপে দেওয়া থাকবে বই লিস্টটা, সেখান থেকে এই বইগুলো তোমরা বাছাই করে আলাদা করবে। 1 নম্বর হচ্ছে বাংলা বিষয়ে কী করবে। বাংলা বিষয়ে যথারীতি নবম দশম শ্রেণীর যে দুটো বই, এই দুটো বই কিনবে। একটা হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ, ছোট্ট একটা বই, এই বইটা রাখো। আর একটা হচ্ছে মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য। এই দুটো বই বাংলার জন্য, জাস্ট বোর্ড বইয়ের কথা বলছি। ইংলিশের জন্য তোমাদের ইংলিশের একটা দুটো বই আমি লিখতেছি, লেখার কাজ প্রায় শেষ। আমার 28তম তো বিসিএসসি একটা বই ছিল, সেই বইটা আসলে 420টা বই ছিল। 28তম, 29তম, 30তম 3টা বিসিএসসি আমার বইটা চলতো। সেই বইটা আদলে এখন নতুন সিলেবাসের ভিত্তিতে একদম কমপ্লিটলি শুধু বিসিএস পরীক্ষার জন্য যতটুকু ইংলিশ দরকার ওইটুকু রেখে বাকিগুলো ফেলে দিয়ে আরও কিছু সুন্দর নিয়ম অ্যাড করে ইংলিশটা বই আমি বাজারে নিয়ে আসবো। এটা 1 মাসের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ। তো আপাতত যেহেতু বইটা নাই, আমি এই বইটার কথা বলতে পারছি না। এটা হচ্ছে এমআইপি বিসিএস ইংলিশ গ্রামার, এই নামে দিব। তো আপাতত তোমার এটা বইয়ের দরকার নেই। আপাতত তুমি দেবে ইংলিশ ফর টুডে 19-এর যে একটা বোর্ড বই আছে, ইংলিশ ফর টুডে, এই বইটা কিনবে। ইংলিশ ফর টুডে একদম চিকন একটা বই। এই বইটা তোমার প্রিলিমিনারির জন্য না, এই বইটা আমি কাজ দিব তোমার রিটেনে ভালো করার জন্য। বিকজ রিটেনে তোমাকে কম্প্রিহেনশনে আছে 100 নম্বর। এখন রিটেনে কম্প্রিহেনশনটা ভালো করা তো তুমি চট করে পারবে না রিটেনের ক্ষেত্রে। তো প্রিলিতে তোমার যেটা হচ্ছে যে এই বইগুলোতে যে কী আছে, যে ইংলিশ ফর টুডে যে বইটা আছে 19-এর, এই বইটার মধ্যে কিন্তু তোমার কম্প্রিহেনশন, ছোটো ছোটো কম্প্রিহেনশন আছে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে, খুবই ইজি ল্যাঙ্গুয়েজে। পরীক্ষায় তোমার বিশেষ পরীক্ষায় জীবনে ওটা থাকবে না, এটা কনফার্ম থাকো। বাট তারপর আমি এটা কেন পড়া দিব, এটা এই জন্যই পড়া দিব যাতে করে তোমরা রিডিং কম্প্রিহেনশনের জন্য পড়ে অভ্যস্ত হও, যাতে করে আমি তোমাদেরকে 6 মাস থেকে 8 মাস পরে যদি কঠিন কোনো কম্পিটিশন পড়তে দেই, সেক্ষেত্রে যেন তোমাদের কোনো সমস্যা না হয়। এই জন্য তোমাদেরকে এই কয়েক মাস এই বইগুলো পড়েই তোমাদেরকে প্রস্তুত করে নিব। বিকজ তুমি লিখিত পরীক্ষায় ভালো না করলে কিন্তু ক্যাডার হতে পারবে না। সো লিখিত পরীক্ষায় কোন কোন জায়গাগুলো সমস্যা হবে, এটা তোমাদেরকে আমি আগেই এই জিনিসটা আস্তে আস্তে তোমাদেরকে প্রস্তুত করে ফেলবো। তাহলে 2 নম্বর হচ্ছে ইংলিশের জন্য হচ্ছে ইংলিশ ফর টুডে, আর একটা হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ। কমন মিস্টেক্স ইন ইংলিশ ফিটি কাইটসের যে বইটা, এই দুটো বই আপাতত রাখো। একটা হচ্ছে ইংলিশ ফর টুডে, আর একটা হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ। এরপরে গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তির ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কথা বলি যে এক্ষেত্রে তোমাদের যারা গণিতে বেশি উইক, খুব বেশি উইক যারা গণিতে, তারা মানে ক্লাস 6-এর বইটা পড়বে গণিত থেকে, 6ষ্ঠ শ্রেণীর গণিত বইটা পড়বে। ওইটা আমি তালিকায় রাখছি না, যারা বেশি উইক তারা ওটা এক্সট্রা পড়বে, গণিত 6ষ্ঠ শ্রেণীর বইটা পড়বে। বাট আমার এখানে যে কাজগুলো দেওয়া হবে সেক্ষেত্রে থাকবে 7ম শ্রেণীর গণিত বইটা, 8ম শ্রেণীর গণিত বইটা, নবম শ্রেণীরটা, আর হচ্ছে 9ম 10ম শ্রেণীর যেটা উচ্চতর গণিত যেটা থাকে সেইটা। এই 4টা বই আমি এর আগে বহুবার বলেছি, আবারও বলতেছি, এই 4টা বই তোমরা যদি কালেকশনে থাকে তাহলে ভালো, আর যদি কালেকশনে না থাকে তাহলে বইগুলো তোমরা কালেক্ট করবে। তাহলে এই 4টা বই গণিত থেকে 7ম শ্রেণীর, 8ম শ্রেণীর, 9ম শ্রেণীর, আর হচ্ছে 9ম 10ম শ্রেণীর যে উচ্চতর গণিত সেটা, এই 4টা বই লাগবে গণিত থেকে। মানসিক দক্ষতা থেকে এই মুহূর্তে কোনো বই দরকার নাই। আমি তোমাদেরকে এখান থেকে যখন আমি অ্যাসাইনমেন্টে দিব, তখন মাঝখানে যখন দিব তখন তোমরা এটা একটা গাইড বই কিনে নিবে। মানে এটার মানসিক দক্ষতার বইটা যেটা থাকে সেটা আসলে অন্যান্য যে হেল্পিং যে বইগুলো আছে, সহায়ক বই যেগুলো আছে, সেই বইগুলোতে খুব বেশি যে কাজে লাগে তা না, নর্মাল কিছু পড়াশোনা করলেই হয়ে যায়। এখান থেকে তোমরা অ্যাসুরেন্স প্রকাশনীর যে মানসিক দক্ষতার বইটা আছে, অ্যাসুরেন্স প্রকাশনীর এই বইটা সম্ভবত ভালো, তোমরা এই বইটা নিতে পারো মানসিক দক্ষতার জন্য। এটা হচ্ছে মানসিক দক্ষতার জন্য এই বইটা তোমরা এখনও কিনতে পারো, এটা পরেও কিনতে পারো, কারণ এটা অ্যাসাইনমেন্টটা পরে আসবে।
এটা গেল মানসিক দক্ষতা থেকে। তারপরে আমরা আসি বাংলাদেশ বিষয়গুলি থেকে। বাংলাদেশ বিষয়গুলি থেকে 4টা বই কিনবে। বাংলাদেশ বিষয় থেকে মানে আমি বলতেছি বোর্ড বইয়ের কথা, যেহেতু তোমাদের এখন এটা হচ্ছে লার্নিং স্টেজ বা তোমাদের প্রিপারেটরি স্টেজ। এই স্টেজে তোমাদেরকে এই বইগুলো থেকে হ্যান্ড নোট করাবো, আমি বাসায় কাজ দিব যেগুলো তোমরা হ্যান্ড নোট করবে। তো এটা বাংলাদেশ বিষয়গুলি 4টা বই। এটা হচ্ছে 1 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণীর, 2 বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। এগুলো পড়লে তোমাদের নলেজটা মানে ভালো হবে, মানে এই ইতিহাস সম্বন্ধে, তারপরে অন্যান্য যে সাধারণ জ্ঞান সম্বন্ধে এগুলো বেড়ে যাবে। এরপরে অন্যান্য পড়াগুলো সেটা পড়ে আসবে। তাহলে 2 নাম হচ্ছে বাংলাদেশ ও প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, 3 নাম হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা 8ম শ্রেণীর। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা 8ম শ্রেণীর। আর এর সাথে একটা সংবিধানের বই কিনে রাখবে, ছোট ছোট বইগুলো, একদম ছোট যে সংবিধানের বই পাওয়া যায় নীলক্ষেতে গেলে বা যে কোনো জায়গায় যে কোনো বইয়ের দোকানে গেলেই পাওয়া যায়, যে ছোট সংবিধান বলেন, ছোট ছোট সংবিধানটা। ও বইটাতে কী পড়তে হবে সেটা আমি পরে বলে দেব। এই 4টা বই হচ্ছে বাংলাদেশ বিষয় কিনে রাখো। আচ্ছা, এর সাথে সাথে আর 2-3টা বই কিনতে হবে। এটা হচ্ছে যেমন সাধারণ বিজ্ঞান বই নিয়ে, বিজ্ঞান বই কিনবে। বিজ্ঞানের জন্য তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে বিজ্ঞান থেকে আসলে অনেকগুলো বই পড়তে হয়। তো এক্ষেত্রে তোমাদের ভালো হবে সেটা হচ্ছে আমার নিজের যে বইটা আছে বিজ্ঞানের, যে দৈনন্দিন বিজ্ঞান, বিসিএস দৈনন্দিন বিজ্ঞান বোর্ড বই সংকলন। এই বইটা এই জন্যই বলছি যে ক্লাস 6-এর, 7-এর, 8-এর, 9, 10-এর 6টা বই থেকে এই বইটা টিকা, শর্ট কোশ্চেন এবং এক কথায় প্রকাশ এইভাবে সাজিয়ে করা আছে। তাহলে বইটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান বোর্ড বই সংকলন। এটা হচ্ছে তোমরা আমার বইগুলো পাবে বাংলা বাজারের সুমনা বই ঘরে, বাংলা বাজারের সুমনা বই ঘরে। তারপরে এখানে পাবে ফার্মগেটের সেলিম লাইব্রেরিতে, মিরপুরের ঝর্ণা লাইব্রেরিতে, আর আমাদের অনলাইনেও বই দেওয়ার ব্যবস্থা আছে, সেখান থেকে নিতে পারবে। তারপরে নীলক্ষেতের নাহার লাইব্রেরিতে, এগুলোতে পাবে। আচ্ছা, যাই হোক, যদি আমারটা বই তোমার ভালো লাগলো না, কিনবে না, সমস্যা নেই। তখন সেক্ষেত্রে তুমি নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান ও রসায়ন অংশ যেটা আছে সেটা নিয়ে যে বিজ্ঞান বইটা আছে 9, 10-এর, সেই বইটা নেবে। তারপর সেই বইটাতে আমি নোট করার কাজটা দিব। আর পাশাপাশি যেটা হচ্ছে যে আরেকটা আছে যে পদার্থবিজ্ঞানের যে বইটা আছে নবম দশম শ্রেণীর, ওই বইটাও তোমার লাগবে। তো যদি আমার বোর্ড বই সংকলন যে বইটা আছে, বইটা ভালো হবে তোমাদের জন্য। যদি এটা সংগ্রহে থাকে ভালো কথা, না থাকলে কিনতে পারলে ভালো। আর যদি কোনোটাই দরকার না হয়, বাদ তোমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে সংগ্রহে রাখবে, ওগুলো আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব। আর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে একটা বইয়ের নাম বলি, এই বইটা তোমরা জানো, তারপরে বলি যে উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা। উচ্চ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, এটা প্রকৌশলী মুজিবুর রহমান যেটি লিখছেন। এই বইটা খুব ভালো করে প্রিলিতে পড়তে হবে। আমি যে জায়গাগুলো বলবো সেই জায়গাগুলো এই জন্যই পড়তে হবে যে এই সেম বইটাই তোমার লিখিত পরীক্ষায় লাগবে, একই বই লিখিত পরীক্ষায় তোমার লাগবে, প্রিলিতেও লাগছে। তার মানে এটা প্রিলিতে এই বইটা খুব ভালো করে পড়লে, নোট করে যদি পড়তে পারো, তাহলে তোমার রিটার্ন লাগতেছে, কাজে লাগবে। কিন্তু বইটা অনেক উঁচু, অনেক ইনফরমেশন, এই জন্য বইটা ছোটো করে যতটা পারা যায় কম অংশটা একদম নোট করে পড়তে হবে। নোট করার বিষয়টা আমি বলে দেবো, ওভাবে নোট করে ফেলবে। এর পাশে ভূগোল থেকে, ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে বিষয়টা আছে, সেখান থেকে তোমরা 2টো বই কিনবে। একটা হচ্ছে মাধ্যমিক ভূগোল, বা আমরা যেটা বলি ভূগোল ও পরিবেশ, এটা নবম দশম শ্রেণীর। আর এটা হচ্ছে ভূগোল ও পরিবেশ, এটা 8ম শ্রেণীর, মানে 8ম শ্রেণীরটা এবং নবম দশম শ্রেণীর যে ভূগোল বইটা, 2টো বই তোমাদের ভূগোল থেকে তোমরা রাখবে। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন থেকে একটা বই তোমরা নেবে। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসির যে প্রথম ও দ্বিতীয় পত্র যে বইটা আছে, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন। উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন, এটা হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হকের যে লেখা বইটা আছে। এই বইটার প্রথম ও দ্বিতীয় পত্র 2টো বই নিয়ে রাখবে। সবচেয়ে ভালো যে বইগুলো যদি পুরাতন কিনতে পারো, এই পুরাতন বইটা করলেই ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের একদম বেসিক ডেভেলপ করার জন্য। যারা তোমরা আগের বার পড়ে ফেলছো সমস্যা নাই, যারা 40 পরীক্ষা দিচ্ছ বা 38 দিয়েছো, 37 দিয়েছো, তোমাদেরও যেটা হচ্ছে যে এই বইগুলো তোমরা আবার রিভিশন দাও ভালো করে। কারণ পড়াগুলো এমন, বিশেষটা এমন যে একবার পরীক্ষা না দিলে কিন্তু পরের বার কিন্তু তুমি ভুলে যাবে। সো চর্চায় থাকতে হবে। চর্চা থাকার জন্য আমি যে কাজগুলো দিব, এই কাজগুলো তোমরা ঠিক মতো যদি করো তাহলে তোমাদের ভালো হবে। এর সাথে সাথে 2টা ম্যাপ কিনবে, মানচিত্র কিনবে 2টো। একটা বাংলাদেশের মানচিত্র, একটা হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র। এটা সবখানেই পাওয়া যায়। যেই মানচিত্রের মধ্যে তথ্য বেশি থাকবে এরকম একটা মানচিত্র, 2টো মানচিত্র কিনবে।
এই হচ্ছে তোমাদের বই পুস্তকের কাজ। 1 মার্চ থেকে যে কাজটা শুরু হবে এর মধ্যে এগুলো, এই বইয়ের নাম টাম সব আমাদের MIP জব স্টাডি অ্যাপে দেওয়া থাকবে। তোমরা ওখান থেকে এই জব স্টাডির ওখানে ডাউনলোড করে নিয়ে ওইটাকে জাস্ট ফলো করতে থাকো। আমরা অ্যাপের বিভিন্ন ধরনের কাজ করে ফেলতেছি। এটা হচ্ছে 30 তারিখের মধ্যেই ইনশাল্লাহ এই অ্যাপটা খুব ভালোভাবে একটা ডেভেলপ করে নিয়ে আসা হবে, যাতে করে তোমাদের যাতে সমস্যা না হয়। আর ওখানে একটা আমাদের অভিযোগ বক্স আছে, যে কোনো ধরনের সমস্যা হলে অভিযোগ বক্সে তোমরা কমপ্লেন করবে। আর ওখান থেকে কোনো তথ্য দরকার হলে বা বিশেষ নিয়ে জানা দরকার থাকলে সেটাও তোমরা জানাবে, বা ভালো কোনো পরামর্শ থাকলে যে অ্যাপটা আরও ভালো কীভাবে করা যায়, যেহেতু অ্যাপটি তোমাদেরই, আমার অ্যাপ মানে তোমাদেরই অ্যাপ, সেখানে অ্যাপটা আরও ভালোভাবে করা যায়, কী করলে ভালো হয়, কতটা ইজি করা যায় সেটা নিয়ে তোমরা পরামর্শ দিবে। আর তোমাদের যে কাজটি শুরু করছি এটা হচ্ছে যে তোমাদের একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমার ফ্রি সময়ের উপর ভিত্তি করে এই লাইভগুলো আমি নিতে পারবো। সবসময় লাইভগুলো নিতে পারবো তা না, বাট প্রতি সপ্তাহে আমি চেষ্টা করবো একদিন করে এসে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া, 1 সপ্তাহের কাজ দেওয়ার। কারণ তোমরা এটা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছো যে 40তমতে আমি যেভাবে হোম অ্যাসাইনমেন্টগুলো দিতাম সেটা যেন আমি আবার শুরু করি। কারণ এটা যদিও জানো যে আমি কী পড়া দিব, তারপরেও যেটা হচ্ছে যে আমি হয়তো বললে, আমি যখন মুখে বলে দিই তারপর হয়তো তোমাদের পড়ার স্পিডটা বাড়ে। অনেকেই বলছো যে বলার পরে এটা পড়াটা ইচ্ছাটা বাড়ে। তো এটা যদি আমি বললে যে তোমাদের পড়ার স্পিডটা বাড়ে, তোমাদের যদি পড়াটা ভালো হয়, তাহলে আমি এটা বলবো এবং এটা প্রতি সপ্তাহে একদিন করে বলার চেষ্টা করব। এটা আমার একেবারে খারাপ লাগে তা না, ভালোই লাগে। বাট তোমরা তোমাদের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে তখন কিন্তু আমার এই ভালো লাগার স্পিডটা থাকবে না। সো তোমাদের অংশগ্রহণটা যেন স্বতঃস্ফূর্ত থাকে এবং তোমাদের পক্ষ থেকে পড়ালেখাটা এত ভালোভাবে করবে যাতে করে এখান থেকে যেন মিস না হয়, মানে একটা ভালো কিছু যেন হয়। আর ইনশাল্লাহ আমরা এই লাইভগুলোতে আলোচনার মাধ্যমে এমন একটা পর্যায়ে আমরা আসবো যেন আমাদের যদি BCS নাও হয় তাহলেও যেন আমরা কোনো সমস্যায় না পড়ি। অর্থাৎ ক্যারিয়ারের ক্ষেত্রে অন্যান্য যে পদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। অর্থাৎ আমরা BCSটা বা ভালো একটা জবের জন্য ট্রাই করব, বাট না হয়ে গেলে, যদি কোনো কারণে না হয়, তাহলে আমরা এর জন্য যে সুইসাইড করতে হবে বা একেবারে জান দিতে হবে এরকম কোনো মানে নেই। আমরা অন্য ভালো কিছু করব, সেই ভালো কী করব সেটা নিয়েও আমি তোমাদের সাথে গল্প আড্ডা অংশ নেব এবং তোমরা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক কিছু কথা বলতে পারবো। তোমাদের জন্য 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আমি আজকের লাইভটা এখানেই ক্লোজ করব। যে কাজগুলো দিলাম সেটা হচ্ছে যে তোমাদের আমি 42তমের জন্য দুটো কোর্স করে দিচ্ছি। এক হচ্ছে 42তম জেনারেল ব্যাচ বা জেনারেল লেভেল ব্যাচ, যেটা হচ্ছে টার্গেট ব্যাচ নামে আমরা নাম দিচ্ছি 42তম। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর একটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, সেটা হচ্ছে তোমাদেরকে মান্থলি 300 টাকা পে করতে হবে। এর জন্য সর্বোচ্চ 100 জন এটার মধ্যে, যদিও আমাদের এইটা একটা দিয়েছি, দেওয়ার পরপরই আমাদের প্রায় 100 জন হয়ে গেছে, তো আমরা হয়তো বন্ধ করে দিব। আর অল্প কিছু রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্টের কারণে হয়তো আর কিছু নেওয়ার পরে এটা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 29 ফেব্রুয়ারির পরে আর কোনো প্রকার অ্যাডভান্স লেভেলে কাউকে নেওয়া হবে না। এটা হচ্ছে যে ফিক্সড, 29 পরে ওই ভর্তিটা বন্ধ। আচ্ছা, অবশ্য আমরা দেখি কি প্রশ্ন করেছে। সোহাগ রেজা বলছে, স্যার জব সলিউশন আপনার যে বুকটা আছে 6th এডিশন, ওই বুকটা তাহলে হলে হবে কি? হ্যাঁ, ওই বইটা হচ্ছে রিভিশনের জন্য পারফেক্ট। আমার যে তোমরা যে বইটার কথা বলছো হচ্ছে এইটা জব প্রশ্ন ব্যাংক, এটা 22,500 প্রশ্নের যে বই, যেমন আবার যারা 41তম যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এই বইটা পারফেক্ট রিভিশনের জন্য। 22,500 প্রশ্ন মানে কি, যে এখানে কোনো কিছু বাদ নাই প্রশ্নের, কিন্তু প্রশ্নগুলো গুছিয়ে যে একদম মানে সিকোয়েন্স মেনটেন করে যে করা তা না, এগুলো রিভিশনের জন্য খুব ভালো। তোমাদের হচ্ছে যে বোর্ড বই 15টা এবং জব সলিউশন পড়ার পরে তারপরে যখন এই বইটা ধরবে তখন এটা পড়তে গেলে যেগুলো পারবে না সেগুলো বেশি বেশি পড়বে। এটা হচ্ছে রিভিশনের জন্য এই বইটা পারফেক্ট একটা বই, যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই জরুরি। এই বইটাও আমি কাজ দিব, বাট এটা দিব 42তমর 2 থেকে 3 মাস পড়া হওয়ার পরে, যখন একটা পর্যায়ে তারা যেতে পারবে যাবে, তারপরে আমি এই বইটা পড়া দিব। এই বইটা এখন তোমাদের যারা 42 দিবে তাদের কেনার দরকার নাই, বাট যারা 41তম দিবে তাদের জন্য এই বইটা খুবই জরুরি। এই বইটা তোমরা ঠিক ওই সুমনা লাইব্রেরি, এটা হচ্ছে বাংলা বাজারের সুমনা লাইব্রেরি, এখানে তোমরা এই বইটা পাবে। তারপরে ফার্মগেটের সেলিম লাইব্রেরিতে পাবে, তারপরে মিরপুরের ঝর্ণা লাইব্রেরিতে পাবে, এবং নীলক্ষেতের নাহার আরও কী কী লাইব্রেরি আছে ওরা ওখানে নীলক্ষেতে পাওয়া যাবে। ওকে, আচ্ছা। আর যেটা হচ্ছে যে তাহলে প্রশ্নগুলো একটু দেখে শেষ করি। সুবর্ণা বলছে, স্যার আমি ভর্তি হবো। থ্যাংক ইউ সুবর্ণা, ভর্তি হলে তোমার ভালো হবে। এটা আমি বলতে পারি যে এটা যেহেতু এটা ডিফারেন্ট একটা ব্যাপার শুরু হচ্ছে, এটা খুব ভালো হবে।
আর আমাদের যারা অফলাইনে যারা করতে চাও তারা তো আমাদের পরিক্রমা, আমাদের মিরপুর শাখা আছে, বিশেষ পরিক্রমা মিরপুর শাখায় তোমরা যদি কেউ করতে চাও, একটাই শাখা মিরপুরের, বিকজ ওই যেই শাখাটা আমি ক্লাস নিতে পারবো শুধু ওই শাখাটাই আমাদের রেখে আমরা চাচ্ছি যে একটা শাখাই থাকুক, কিন্তু ওই শাখাটা যেন খুব ভালো করে আমরা এটা অফলাইনে যেন খুব ভালো স্যারদের ওখানে নিতে পারি এবং ভালোভাবে যেন চালানো যায়। ওখানেও এই গোল্ড ব্যাচটা আছে, আমাদের যে পরিক্রমা মিরপুর শাখা যেটা আছে এখানেও এই গোল্ড ব্যাচটা আছে। এবং এই অনলাইনে যে ব্যাচটা চালু হচ্ছে, যে স্যাররা ক্লাস নিচ্ছেন সেম স্যাররাই ওখানে নেবে, এবং এখানে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে এটা ওখানেও দেওয়া হবে, ওখানেও সেই পরীক্ষাগুলো নেওয়া হবে। জাস্ট দুটো, একটা হচ্ছে অনলাইনে আর একটা হচ্ছে অফলাইনে। তো পরিক্রমাতে যদি কেউ যদি সরাসরি ক্লাসগুলো করতে চায়, সরাসরি আমার ক্লাস বা শুভ্র স্যার বা অন্য স্যারদের ক্লাস, তানিন স্যারদের ক্লাস সরাসরি করতে চায়, তাহলে তারা পরিক্রমা মিরপুর শাখায় শুধু হবে। আর যদি অফলাইনে করতে চায় বা অনলাইনে করতে চায়, তাহলে আমাদের অনলাইনে যে MIP জব স্টাডি এই অ্যাপটা ডাউনলোড করে এই অ্যাপের মাধ্যমে সব নির্দেশনা দেওয়া আছে, এখান থেকে সব ক্লাসগুলো ঘরে বসেই করা যাবে। সো তোমরা যেটা খুশি, আমার মনে হয় যেটা খুব ভালো একটা কাজ হবে। রোকসানা আজিজ মৌসুমী কী বলছে, আমিও ভর্তি হতে চাই। থ্যাংক ইউ। বাসায় বসে থেকে এটা করো, আর আমার সাথে একটা তো আড্ডা থাকবেই অ্যাপের মাধ্যমে। অ্যাপটা কেন করলাম, যে আমাদের যে পরিক্রমা এটা অনেকগুলো শাখা ছিল, তো এই শাখাগুলোর মধ্যে থেকে সবগুলো শাখায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না, সবগুলো শাখা আমি ক্লাস নিতে পারি না। তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা অ্যাডমিশন নেয় তারা এটা কমপ্লেন করে যে আমি ক্লাস নিতে পারছি না, আমি ক্লাস নিতে, এটা আমার পক্ষে তো সম্ভব না, আমি এতগুলো জায়গাতে নিয়ে যেতে পারবো না। যে কারণে এটা বাদ দিয়ে যে অনলাইনে যেটা হচ্ছে এখানে আমার পক্ষে নেওয়া সম্ভব। আমি দিন শেষে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে আড্ডা দিলে আমার কোনো সমস্যাই নাই। আর সুন্দর একটা অফিস নিয়েছি, তোমাদেরকে অফিসটা আমি একটু যদি দেখাতে চাই, দেখো কত এলোমেলো আমার অফিস। এটা আমার অফিস রুম, তোমাদেরকে দেখাই। দেখো অনলাইনের ক্যামেরাটা আমরা রেডি করে আছে, আমি একটু দেখাই দিচ্ছি। এইটা দেখো, এটা হচ্ছে আমার অফিস রুম। এই দেখো তোমাদের জন্য ক্লাস, এই দেখো ওই যে লাইটিং ব্যবস্থা, তারপরে এই যে আমাদের বোর্ড যেখানে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তারপরে যে লাইট, আর এদিকে ওই পাশে রুমের মধ্যেও কিছু কাজ আছে যেখানে অনলাইনে কাজগুলো করছে, আমাদের জাভেদ করছে ওইদিকে অনলাইনের কাজ, জাভেদ চলছে। তারপর আরও অনেকের টিম একটা কাজ করছে ওই পাশে, অনেকে চলে গেছে বাড়িতে, কাল আবার আসবে। তো এটা আমার একেবারে এখান থেকে লাইভটা নেওয়ার জন্য আমার ব্যক্তিগত একটা রুম, অফিস রুম। আর ক্যামেরাটা মুভ হয়ে গেছে, যাই হোক তোমাদের লাইভ থেকে বিদায় নিচ্ছি আমি। লাস্ট যদি কারো কোশ্চেন থাকে, কি বলছে 42 বিশেষ কি কোনো বুক বের করবেন, কি বলছে 42তমতে? হ্যাঁ 42তম জন্য যদি তোমার ভালো লাগলে বইগুলো নিতে পারবে। সেটা হচ্ছে যে এক হচ্ছে ইংলিশ গ্রামারের উপরে একটা বই আসতেছে, একদম এই মাসেই আসবে, মার্চ মাসের মধ্যেই আমাদের গ্রামার বইটা কমপ্লিট হয়ে যাবে। আর একটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, ইংলিশ প্রশ্ন ব্যাংক একটা বই আসবে, 10,000-এর মতো প্রশ্ন, সেই সব প্রশ্ন ব্যাখ্যা করা থাকবে, 4টা অপশনের মধ্যে উত্তর হলো, বাকি 3টা কেন হয়নি, সেই বইটা আসতেছে। তারপরে তোমাদের গণিতের জন্য ক্লাস 6 থেকে ক্লাস 10-এর যতগুলো গণিত বই আছে সবগুলোর বোর্ড বইয়ের সংকলন, বোর্ড বই গণিত কাজ প্রায় শেষের দিকে, সেটা থাকতেছে। বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য একটা নোট বই থাকবে, তারপরে বই থাকবে, নোট বই, এগুলো ছোট ছোট নোট বই। তারপরে হচ্ছে তোমাদের বাংলা একটা নোট থাকবে। এগুলো যেটা তোমাদের ভালো লাগে কিনবে, ভালো না লাগলে অন্য প্রকাশনী বই কিনবে, যেটা খুশি তোমরা দেখে কিনবে। আমি আমার করে রাখবো যাতে করে যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা কিনবে, নাহলে কিনবে না। বাট কিছু বই তো খুবই ভালো হবে, যে বিশেষ করে ইংলিশ যে বইটা বের করবো আমি, এটা তোমাদের জন্য তো অবশ্যই হেল্পফুল হবে, এবং আশা করছি এটা যে কোনো বইয়ের থেকে ডিফারেন্ট হবে। যেমন আমাদের ইংলিশ সাহিত্য বই যেটা আছে আমার, বিশেষ ইংলিশ লিটারেচার বইটা, তোমরা জানো যে বইটা অনেক ভালো। তারপরে যে জব প্রশ্ন ব্যাংক, এটা অনেক কপি সেল হয়ে গেছে, এটা আমি আশাই করিনি যে এটা এত সেল হবে। এটা 10,000 বই চলে গেছে, এই মাত্র কিছুদিন থেকে 10,000 বই চলে গেছে এই বইটা। তার মানে এটা কী পরিমাণ সেল হয়ে গেছে জব প্রশ্ন ব্যাংক। এখনও এই বইটা যারা লাইব্রেরিওয়ালারা তারা এখনও বইটা চাচ্ছে, কিন্তু আমি আর চাচ্ছি না যে এই 41-এর জন্য আর কোনো বই দিতে। বাট ওদের এখনও আমাকে বললো যে, আজকেও বললো কিছু বই দেওয়ার জন্য, কিছু বই আছে মামুন লাইব্রেরিতে আছে, তারপরে সুমনা বই ঘরে আছে, এইগুলো দেখতে পারো। মিলন কুমার রায়, কেমন ভালো আছি। আবু বলছে গ্রামার বইটার নাম কি? গ্রামার বইয়ের নাম হচ্ছে MIP BCS ইংলিশ গ্রামার, একদম বিসিএসের আদলে করা। আর কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে লাইভটা থেকে বিদায় নিচ্ছি। আমাদের অনেকেই যুক্ত এখনও আছে, তোমরা যারা যুক্ত থাকলে এই রাতের বেলায় তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমার শুভকামনা জানাচ্ছি।
তোমাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আমরা যেটা শুরু করবো এটা তোমাদের সেই কোর্সের আগে কিছু লাইভ থাকবে এবং 1 মার্চে আমরা এটা থাকবো যে বইগুলোর নাম বললাম, বইগুলো তোমরা কিনে রাখবে। সবাই ভালো থাকো আর সুন্দর একটা ক্যারিয়ার তোমাদের হোক এই প্রত্যাশা করি আমি আমার লাইভ শেষ করছি। মাজেদা ইসরাত মুন, আমি পিরোজপুর থেকে দেখছি, অনেক চেষ্টা করে যুক্ত। অবশ্যই মাজেদা তুমি কি করো আমি ঠিক জানি না। আমি এই যে MIP জব স্টাডি অ্যাপে যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটিতে তোমরা যুক্ত থাকো বা ওই অ্যাপে যুক্ত হও, ওখান থেকে তোমরা বাকি নির্দেশনা পাবে। ওইখানে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে তোমরা আমি একটা হটলাইন বলতেছি, এই হটলাইনটা তোমরা ফোন করে জেনে নিও। MIP জব স্টাডি যে হটলাইন এটা হচ্ছে 01963929212। আবার বলি 01963929212 বা 17, এই দুটো নাম্বারে তোমরা ফোন করবে। ওখানে তোমরা গেলে বুক লিস্টটা তোমরা পেয়ে যাবে। বুক লিস্টটা নিয়ে তোমরা সেই অনুযায়ী বইগুলো কিনে রেডি হয়ে থাকো। আসাদুজ্জামান, থ্যাংকস আসাদুজ্জামান। চায়না খাতুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ চায়না, সবাইকে ধন্যবাদ। সাকিবুর রহমান শফিক, স্যার কত এডিশন কিনবো? কোনটা এডিশন? এটা জব প্রশ্ন ব্যাংক, এটা 6ষ্ঠ এডিশন। 6ষ্ঠ এডিশনটা কিনবে, এটা আমাদের ভুল নাই। মেঘ ভালো বলছে, বান্দরবন থেকে দেখছে। বান্দরবন খুব সুন্দর জায়গা। বান্দরবন আমাদের ট্রেনিংয়ে নিয়ে গিয়েছিল। বান্দরবন। মিলন কুমার রায়, প্রে করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া করি, আশীর্বাদ রইল মিলন কুমার, জীবনে অনেক ভালো কিছু হও আর তোমার ভালো থাকিও। টাটা।